আপনি হাট থেকে মুরগি কিনে এনেছেন, সাবধান। এখনোই কিছু ভুল করলে মুরগি অসুস্থ হয়ে পড়বে, এমনকি পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে বলবো হাট থেকে মুরগি আনার পরপরই কি কি করতে হবে, যা 99% খামারিরাই জানে না। পুরো ভিডিওটি না দেখলে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। আসসালামু আলাইকুম, স্বাগত আমার মনির এগ্রো বিডি চ্যানেলে। আজকের আলোচনা কি হাট থেকে মুরগি নিয়ে এসে আমরা কি করব আর কি করব না। যারা এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার মাঝে। আমি মনিরুজ্জামান আজকের ভিডিওর সম্পূর্ণ জুড়ে আছি আপনাদের মাঝে। হাট থেকে মুরগি কেনার পরপরই সঠিক নিয়ম না মানলে যার ফলে মুরগি অসুস্থ হয়ে পড়ে, রোগ ছড়ায়, এমনকি পুরো খামার ধ্বংস হয়ে যায়। আমাদের প্রথমে বৈশিষ্ট্য লক্ষ্য করতে হবে। যখন আমরা হাটে যাব, হাট থেকে মুরগি কিনবো, সেক্ষেত্রে আমাদের সুস্থ মুরগি চিনতে হবে। চোখ দেখবো মুরগির, চোখে যেন কোনো ঘোলা না থাকে, পানি যেন না থাকে, পরিষ্কার ছলছলে চোখ নিব। পাখনা দেখবো শুষ্ক মুষ্ক আছে কিনা, জল বা ঝরঝরে উজ্জ্বলতা আছে কিনা, আমরা সে ধরনের মুরগি কিনবো। নাক চেপে ধরবো। নাকে চেপে ধরার কারণ হচ্ছে এই, যদি মুরগির ঠান্ডা, ব্যাকটেরিয়া, ভাইরাস এ ধরনের সমস্যা থাকে, মুরগির নাক ভিজা ভিজা থাকবে, চাপ দিলেই পানি বের হয়ে আসবে। তা সেটা দেখে আমাদের মুরগি পর্যবেক্ষণ করতে হবে আমাদের মুরগি সঠিক সুস্থ আছে কিনা। আমরা মুরগির মলদার চেক করব। মলদারে যদি মুরগি অসুস্থ থাকে, চুনা পায়খানা করে, ভাইরাস থেকে, রানীক্ষেতের সমস্যা থেকে থাকে, তাহলে মুরগির মলদারে পায়খানা আটকে থাকবে, মুরগির মলদার ভিজে থাকবে, স্যাঁতসেঁতে থাকবে। আমরা এই জন্য মুরগি কেনার পূর্বে মুরগির মলদার পরীক্ষা করে দেখব, বা আমরা সেখানে কোনো মুরগির মল আটকে আছে কিনা, মুরগি পাতলা পায়খানা করে কিনা, চুনা পায়খানা মুরগির মলদারে পশমের মধ্যে আটকে আছে কিনা, সে জিনিসটা আমরা ভালোভাবে খেয়াল করব। এটা সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ মুরগির মলদারে কোনো পায়খানা লেগে থাকবে না, ঝরঝরে চকচকে এবং পালকযুক্ত থাকবে, তাতে কোনো সমস্যা হবে না। মুরগির চলাফেরা, মুরগি স্বাভাবিকভাবে চলাফেরা করে কিনা, ঝুম ধরে বসে থাকে কিনা, সঠিকভাবে দাঁড়ায় কিনা, সব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। খাবার ঠিকভাবে খায় কিনা। বাড়িতে এনে প্রথমে আমরা অনেকেই ভুল করি যে মুরগিকে অন্য মুরগিদের সঙ্গে একত্রে ছেড়ে দেই। এটাই সব থেকে বড় ভুল। যদি ওই মুরগিটা অসুস্থ বা রানীক্ষেতে অন্তর্ভুক্ত থাকে, তাহলে আপনার পুরো খামার এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। তাই প্রথমেই আমরা বাড়িতে এনে প্রথম 7 দিন কোয়ারেন্টাইনে রাখবো, পর্যবেক্ষণ করব 7 থেকে 10 দিন পর্যন্ত। এই যখন আমরা পর্যবেক্ষণ করবো 7 থেকে 10 দিন, এর মধ্যে যে খাবার, যে ওষুধ দিব, সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের দিতে হবে বিশুদ্ধ পানি বা লাইসোভিট মিশ্রিত পানি দিতে হবে। যদি লাইসোভিট আনা সম্ভব না হয়, তাহলে লেবুর রস যুক্ত পানি আমাদের মুরগিকে খেতে দিতে হবে। তারপর রেনামাইসিন ট্যাবলেট অথবা পাউডার, এটা আমরা একটানা 3 দিন ব্যবহার করব। তাহলে মুরগির ব্যাকটেরিয়া, ভাইরাস সংক্রমণ সব ধ্বংস হয়ে যাবে। একবেলা যে কোনো সময় রেনামাইসিন দিব, আর একবেলা ফার্স্ট ভেট এটা আমরা ব্যবহার করব। তাহলে মুরগির ঠান্ডা, জ্বর, ভাইরাস, অ্যান্টি সমস্যা যা আছে এগুলো সব দূর হয়ে যাবে। মুরগি আমাদের পর্যাপ্ত সুস্থভাবে থাকবে। এর পাশাপাশি আমরা মুরগির পর্যবেক্ষণ করার পর 3 থেকে 4 দিন পর মুরগিকে আমরা কৃমি ডোজ করাবো। নিকটস্থ পশু হাসপাতালের দোকানে, পশু হাসপাতালে কৃমি ডোজটা ফ্রিতে পাওয়া যায়। যদি সেখানে না পাওয়া যায়, আমরা বাইরে থেকে 25 থেকে 30 টাকার বিনিময়ে কৃমি ডোজ একটা ওষুধ নিয়ে নিব। আপনারা এভিনেক্স নিতে পারেন বা অন্য যে কোনো কোম্পানি যেটা সেটা ভালো মনে হয় নিতে পারেন। কৃমি ডোজ করানোর পরে আমরা মুরগিকে লিভার টনিক খাওয়াবো। একটানা 3 দিন মুরগিকে আমরা লিভার টনিক খাওয়ানোর পর মুরগিকে আমরা দিব মাল্টিভিটামিন, যে কোনো ধরনের একটা মাল্টিভিটামিন দিব। দেওয়ার পরে মুরগিকে দেখবো স্বাভাবিকভাবে আছে কিনা, সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা। যে সময় আমরা মুরগিকে কোয়ারেন্টাইনে রাখবো, সেই সময়টা মুরগিকে উপযুক্ত ভালো মানের সুষম খাদ্য দিব। আমাদের মুরগির বাচ্চা যদি ছোট হয়ে থাকে, তাহলে আমরা সোনালী স্ট্যাটাস ফিড, যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে আমরা গ্রয়ার ফিড, এবং যদি বড় মুরগি হয়ে থাকে তাহলে আমরা মুরগিকে লেয়ার লেয়ার 1 ফিড দিব। পাশাপাশি মুরগিকে আমরা ধান ভাঙ্গা, ধান, ভুট্টার কুড়া, ভুট্টা ভাঙ্গা এই সমস্ত খাদ্য খেতে দিব। শাক সবজি, লতা পাতা, ঘাস এগুলোও খেতে দিব। তাহলে আমাদের মুরগি সুন্দর চকচকে থাকবে। মুরগি তারপর যখন বোঝা যাবে মুরগি স্বাভাবিক,
তখন আমরা মুরগিকে আরডিবি রানীক্ষেতের ভ্যাকসিন করাবো। রানীক্ষেতের ভ্যাকসিন করানোর পর আমরা মুরগিকে অন্যান্য মুরগির সঙ্গে মিক্স করতে পারবো। ভ্যাকসিন করানোর 2 দিন পর্যবেক্ষণে রাখবো। সেক্ষেত্রে আমরা লিভার টনিক, ভালো মানের মাল্টিভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম, ডি3 এগুলো খাওয়ানোর পরে মুরগি ডিমে চলে আসবে। আর ছোট মুরগি যদি থেকে থাকে তাহলে আমরা মুরগিকে মাল্টিভিটামিন দেওয়ার পরে মুরগির সুস্থ একটা অবস্থান তৈরি হবে, তখন আমরা বাকি মুরগিদের সঙ্গে মিক্স করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, সব কাজ নিয়ম মেনে করলেই মুরগি সুস্থ থাকবে, খামার লাভজনক হবে। ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার মাঝে। পরবর্তীতে কোন ধরনের ভিডিও বানাবো যদি আপনাদের এরকম কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ সে ধরনের টপিকস নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।